ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। চাঁদ রাতের দিন কি করেছি সব কিছুই থাকছে আমার আজকের ব্লগে। আর ঈদটা কেমন কেটেছে সবাই অবশ্যই কমেন্টস করতে একদমই ভুলবেন না। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চাঁদ রাতের দিন কি করেছি একটু করে সব কিছুই কিন্তু আমি রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো বাচ্চারা ইফতারের পরে আর কি যখন চাঁদ উঠেছে আতশবাজি ফোটাচ্ছিল। তো দেখতে পেলেন বাচ্চারা কতটা এনজয় করছে। আসলে ছোটোবেলার কিছু স্মৃতি খুব মনে পড়ে যায় আর কি বাচ্চাদের এসব দেখলে। ওরা এত আনন্দ করে চাঁদ রাতের দিন, খুব মনে পড়ে। আসলে আমাদের তেমন একটা আনন্দ লাগে না এখন, আমার না, সবারই একই অবস্থা। তো বাচ্চারা এত এনজয় করে, খুব মনে পড়ে। এই যে আমার মেয়েটা আর কি মেহেদি আর্টিস্ট এসেছে ওকে মেহেদি পরানোর জন্য, খুব সুন্দরভাবে মেহেদি পরিয়েছে। আমার তো মেহেদি দেওয়ার সময় নেই, অনেক কিছু কিন্তু রান্নাবান্না করতে হবে, অনেক কাজ চাঁদ রাতের দিন। তো রাত জেগে কিন্তু কাজগুলো করতে হয়, তো তেমন একটা করা হয় না। তো আমি সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি, মানে রোজা পর্যন্ত আর কি সব কিছু বাড়ি ঘর পরিষ্কার করে একদম সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। তো এই তো আপনারা আসলে আপনারা এসে এখানে কিছু নাস্তা বানাচ্ছিলাম, কিছু স্ন্যাক্স বানাচ্ছিলাম। এই যে পাকন পিঠা করেছি, এখানে সমোসা করছি, পুলি পিঠা করছি, রোল করছি, আর একটা শামি কাবাব করে রেখে দিব। তো এইগুলা থাকলে অনেক সময় মেহমান আসে, অনেক মানে ইয়াতে পড়ে যেতে হয়। কিছু ডেজার্টও করে রেখে দিব। তারপর এখানে আবার কিছু মানে ঝাল নাস্তা অনেকে পছন্দ করে, তো যার কারণে একটু করে রাখতে হয়। যার যেভাবে পছন্দ সেভাবে কিন্তু টেবিলে সার্ভ করা হবে। তো রোলগুলা বানাতে কিন্তু সুন্দর একটা টেকনিক অ্যাপ্লাই করে আর কি আপাটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা রোল বানিয়ে নিয়েছে। একটা গোল রুটি করে রুটিটাকে 4 ভাগ করে এভাবে করে কিন্তু রুটিটা মানে রোলটা বানিয়ে নিয়েছে। এই টেকনিকটা একটু শেয়ার করে দিচ্ছে আপনাদের সাথে। অনেক আপুরা চট জলদি করে আর কি রোলটা বানিয়ে নিতে পারবেন, যার কারণে এটা মানে ক্লিপসটা নেওয়া আর আপনাদের সাথে শেয়ার করা। তো এগুলো আমি সব আগে একটু ফ্রোজেন করব, তারপর আমি এটা মানে ফ্রিজে রেখে দিব। এগুলো একটু পলি ব্যাগ দিয়ে কিন্তু রাখতে হবে। আর যেগুলা একটু সেকে নিয়ে মানে সমস্যাগুলো যে সেকে নিয়ে করেছি এগুলো তেমন একটা পলি ব্যাগ দিয়ে কিন্তু রাখতে হবে না। এভাবে কিন্তু সরাসরি আমি বক্স করে রেখে দিচ্ছি। এখানে প্রায় 100টা রোল, 100টা সমোসা, 100টা এরকম করে 100 পিস, 110 পিস এরকম হয়েছে। এরকম করে আমি বানিয়ে রেখে দিয়েছি। শামি কাবাব এর আগের দিন আমি করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আমার খুব ভালো লাগে, আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। এই তো আমি সব কিছুই যে বক্স করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর কিছু পরোটা বানিয়ে নিচ্ছি, সকালবেলা তো সবাই নাস্তা করবে, যার কারণে অন্য আপা এসেছেন, এটা উনি পরোটা বানিয়ে দেন সবসময় আমাকে। অনেকগুলো পরোটা আমি কিন্তু করে রেখে দিই, মানে 60-70 পিস এরকম। তো পুরা ঈদ জুড়ে তো একটু ব্যস্ত থাকতে হবে, তো সেজন্য একটু পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর এখানে আমি টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি, রান্না করার আগে একটু এগুলো করে রাখলে আর কি অনেক সুবিধা হয়। তো এগুলো সাজিয়ে গুছিয়ে তারপর আমি একটু ড্রয়িং রুমটা একটু সাজিয়ে নিব। এগুলো করে ফেললে মনে হয় যে অনেক কাজ কিন্তু হয়ে গিয়েছে, আমার এরকম একটা মনে হয় আর কি সবসময়। তো এইদিকে আবার ড্রয়িং রুমে চলে এসেছি, একটা এলইডি
ক্যান্ডেল আর কি। এটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। তো এটা গত বছর আমি কিন্তু দিয়েছিলাম, এবছরও একটু ভাবলাম দিই। আমার খুব ভালো লাগে এই এলইডি ক্যান্ডেল লাইটটা, খুব সুন্দর লাগে যখন একটু ড্রয়িং রুমে এভাবে সাজিয়ে রাখি আর কি। সব সময় কিন্তু করা হয় না, এইভাবে অকেশনে কিন্তু আমি রেখে দিই, পানি দিই, পানির উপর কিন্তু এভাবে যে ক্যান্ডেলগুলো দিয়ে দিচ্ছি, পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ক্যান্ডেলগুলো এভাবে জ্বলে ওঠে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি খুব উপভোগ করি, যার কারণে একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। ড্রয়িং রুমটা, ড্রয়িং রুম বলেন, পুরো বাড়ি বলেন, অনেক দিন ধরে কিন্তু এগুলো ক্লিন করা হচ্ছে। ফাইনাল আবার একটু ক্লিন করে নিলাম গতকাল দুপুরের দিকে। তো আবার সন্ধ্যার দিকে এসে, মানে ইফতারের পরে এসে আবারও আমি ড্রয়িং রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কারণ মেহমানরা সবাই নিচের এখানে ড্রয়িং রুমে আসবেন, উপরে কম যাওয়া হয়, সেজন্য একটু ড্রয়িং রুমটা একটু ভালো করে দেখে শুনে আবার সাজিয়ে এনেছি। আমার কাছে সব কিছু একটু মানে গুছানো না থাকলে কেমন জানে আমার একদমই ভালো লাগে না। যে কোনো কিছুই আমার কাছে গুছানো থাকতে হবে, পরিষ্কার একদম টিপটপ থাকতে হবে। আমি ছোটোবেলা থেকে আমার এই খুঁতখুঁতে স্বভাবটা রয়েছে। আমি মানে অল্প একটু এলোমেলো থাকলে এটা আমি একদমই করি না আর কি। এখানে আবার ডাইনিং রুমটাও একটু, এখানে ক্যান্ডেল দিয়েছি এই শোপিসগুলোতে, একটু পানি দিয়ে আমি ক্যান্ডেলগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 8টার মতো ক্যান্ডেল আছে, 3টা এখানে আমি দিয়েছি, আর ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিলাম, খুব ভালো লাগছে। এখন আমি যাব কিচেনে, কারণ অনেক কিছু কিন্তু তৈরি করতে হবে, আমার অনেক কাজ। আজকে কয়টা বাজে আমি নিজেও জানি না। এখানে অনেকগুলো দুধ বের করে নিয়েছি, দুধগুলো আমি আজকে ফিরনি রান্না করব। আমার হাতের ফিরনিটা সবাই খুব পছন্দ করে, একদম বিয়ে বাড়ির মতো আমি ফিরনিটা বানাই। এখানে প্রায় 5 কেজি দুধ নিয়েছি আমি, 5 কেজি দুধের আজকে ফিরনি তৈরি করছি। তারপর একটু একটু করে সব ধরনের রান্নাও করে রাখবো। গরুর মাংস এর আগের দিন রান্না করে রেখে দিয়েছি, কারণ অনেক ঝামেলা হবে, গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো গরুর মাংসটা রান্না করে রেখে দিয়েছি। আজকে একটু রান্না করব চিকেন, মানে কোরমা করব, আর একটা মাটন কোরমা করব। এগুলো করে আমি রেখে দিব। এখানে ফিরনি, গাজর দিয়ে ফিরনিটা করছি আজকে, অনেক মজার হয়। আর এখানে মাহালাবিয়া করে নিয়েছি। মাহালাবিয়াটা একদম সহজ একটা ডেজার্ট, আর সবাই খুব পছন্দ করে। সহজ যে ডেজার্টগুলো আমি মানে আছে সেগুলো বানানোর চেষ্টা করি চার রাতের দিন। তারপরের দিন একটু ভারী কিছু বানাই। অনেক মেহমানরা তো আসবে, ঈদের প্রথম দিন আসবে, দ্বিতীয় দিন, এক সপ্তাহ পর্যন্ত অনেক মেহমান আসে। অনেক ধরনের কিন্তু আইটেম আমাদেরকে তৈরি করে রাখতে হয়, অনেক যেহেতু আত্মীয় স্বজন আছেন। তো এখানে মাহালাবিয়ার উপরে কিছু বাদাম দিয়ে, বাদাম কুচি দিয়ে ওইটা আমি রেখে দিয়েছি। এখানে একটা নবী শামাই করব। নবী শামাইয়ের জন্য এটা মাঝখানে যে ক্ষীরটা আছে আর কি, ওইটা ক্রিমটা তৈরি করে নিচ্ছি আমি। এখানে এখানে নবী শামাইটা আমার রেডি। এটা আমি এখন একটু পরে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। মোটামুটি একটু একটু করে সব কিছু দেখিয়ে দিয়েছি, যা যা করেছি আর কি। নবী শামাইটাও খেতে সবাই কিন্তু খুব পছন্দ করে। এখানে আরেকটা করেছি পাউরুটির শাহি টুকরা করেছি, এই শাহি টুকরাটাও কিন্তু খুবই মজার, সবাই খুব পছন্দ করে। আরেকটা পুডিং করেছি, পুডিং প্রায় 2টা করেছি, 2টা করে আমি রেখে দিচ্ছি, তারপরের দিনও গেস্টরা আসলে দিতে পারবো, এভাবে করে আমি রেখে দিচ্ছি। তারপর একটা লাচ্ছা পুডিং করেছি, লাচ্ছা সেমাই যে পুডিংটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইটাও করেছি, দেখতে পাচ্ছেন। একটু একটু করে সব কিছু করছে, আপারা তো আছেন হেল্প করার জন্য। এগুলো তো করতে পারবেন না, সাথে থেকে আমার সাথে যা পারছেন আর কি করে দিচ্ছেন। তো এই তো আমার লাচ্ছা পুডিংও প্রায় হয়ে গিয়েছে। এখন এটা আমি মোল্ড আউট করে একটু শেপ করে কেটে নিব। আমি আমার শেপে কেটে তারপর এটা ফ্রিজে রেখে দিব। মোটামুটি সব হয়ে গেল, ডেজার্টগুলো সব বানিয়ে নিলাম। এখন আমি চিকেন কোরমাটা করে নিয়েছি। ও আচ্ছা, চটপটিও করেছিলাম, চটপটিটা আমি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা তার মানে ঈদের দিন সকালে একটু ভেজে নিব, আর একটা সেমাই করব ঈদের দিন সকালে, যেহেতু সবাই সেমাই খেয়ে মসজিদে যাবেন। তো সেজন্য আমি সেমাইটা সকালেই করব। এখানে যে চিকেন কোরমাটা করে আমি রেখে দিচ্ছি, সকালে সবাই পরোটা খাবে। আর একটা মাটনের দিয়ে আর কি চানার ডাল করেছি, ওইটা দিয়েও কিন্তু সবাই খাবে। এখানে মাটন কোরমাটাও করে নিয়েছি।
মোটামুটি সব কিছুই শেষ। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।